পরকীয়া প্রেমে যারা আছে এরা যদি একটু মানে কিছু হয় কষ্ট পায় না? এই কষ্টের সাথে কি সুখ আছে? না। এটা হাসি না, আপনি নাম ধরেই বলছি, আমার দাদির বয়সী তো, এই জন্য। উনি যখন চলে গেল কষ্ট পায়নি? কি কষ্ট পেয়েছে আপনি দেখেছেন, কি কান্না কাঁদছিল। আমার তো মনে হয় স্বামী মরে গেলেও ও এত কাঁদেনি। কি কন্দন গো, মনে আছে তো সব মরে গেছে একদিনই। আমি এর আগেও কন্দন দেখেছি কিন্তু চোখে পানি দেখিনি। এই দিন সত্যিই চোখে পানি বেরিয়েছে। তার মানে এই দিন কষ্ট, কথা বললেন না কেন? এই যে কষ্ট পেলে, কষ্টকে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, কিসের জন্য? মানবতা ধ্বংস করার জন্য। আরে কোরআন বলছে যারা কষ্ট পাবে, কারণ কয়টা? এখন আমরা যারা এই যে ৫৪ বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, বিশেষ করে ১৫.৫ বছরে কষ্ট পেয়েছি। আমি নাম ধরেই বলছি ভাই, আমি নিজে যেহেতু ভিকটিম, আমি কষ্ট পেয়েছি। নাকি মনে করছেন আমার কোনো কষ্টই হয়নি? আরে ভাই, আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম ৩ বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। জেলখানার ভেতরে আরেকটা জেল আছে, তার নাম বলা হয় সেল। সেলের ভেতরে আরেকটা জায়গা আছে, তার নাম ফাঁসির কন্ডেম সেল, যেখানে মার্ডার মামলার আসামি থাকে। আমি কি মার্ডার করে গিয়েছিলাম? এর ভেতরে আরেকটা জায়গা আছে, তার নাম কবর সেল। এটা রাজশাহী আছে আর যশোরে আছে, আর গাজীপুরের কাশিমপুর কারাগারের ৪ নাম্বারটায় আছে। এছাড়া আর বাংলাদেশে সেরকম কোনো জায়গায় আমি পাইনি। আমার যেহেতু বিভিন্ন জায়গায় নিয়ে যেতেও কষ্ট দেওয়ার জন্য, জেলখানায় দিলে ৩ বছর না ৩০ বছরও আমি এত কষ্ট পেতাম না। ২৪ ঘন্টা একটা রুমের ভেতরে, রুম কিসের, এদিকে ৩.৫ হাত, এদিকে ২.৫ হাত, একটা কবরের মতো। এর সামনে আবার টয়লেট দেওয়া, ওর ভেতরে খাওয়া, ওর ভেতরে গোসল, ওর ভেতরে ঘুমানো, ওর ভেতরে পড়াশোনা। তারপরেও যদি একটু ১০-১৫ দিন পরে বাড়িতে একটু কথা বলতে দিত যে কেউ বেঁচে আছে না মরে গেছে, না। ৩ বছর দেখা সাক্ষাৎ নেই, কথা তো নেই। অথচ সারা জেলখানার লোক, যারা ফাঁসির ১০ জন ফাঁসির আসামি, মানে ১০টা মার্ডার করেছে, সেও আমার সামনে অন্তত ৭ দিন পরে পরে একবার কথা বলে, ১৫ মিনিট ২০ মিনিট করে বাড়ি। এই যে কষ্টটা আপনি দিলেন, আমার কি কিছুই হয়নি? আপনি নিজেকে একটু দাঁড় করান তো। আমার এই বয়সে, আমার তখন ৩০ বছর ছিল, এখন তো ৩৩। এই বয়সে এই কষ্টটা আমি যদি অপরাধ করে পেতাম, আমার কোন কষ্ট লাগতো না। আমি যদি 10টা মার্ডার করে যেতাম, আমাকে কষ্ট দিতে, আমি মেনে নিতাম। তার মানে আমরা যে মামলা দিলে, ও মামলা তো শয়তানও বিশ্বাস করে না। আমারে মামলা দিয়েছে যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের, অথচ কি ও ছাপা আমি জীবনে নামই শুনি। আনসারুল্লাহ বাংলা টিম যে কি, এটা জীবনে আমি নামও শুনিনি ওর আগে। ওই জেলে যে শুনলাম যে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা টিম আছে, ওদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন দেশের মোড়লদেরকে ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশে যারা দায়িত্বে ছিল তারা দেখাতো যে এই দেশে জঙ্গি আছে। অথচ এই যে ডিএমপি কমিশনার এখন আমাদের ঝিনাইদহ বাড়ি, শেখ সাজ্জাদ হোসেন, উনি ৩ দিন আগে জানিয়েছে যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই, এগুলো সব নাটক ছিল। কারণ একজন মহিলা নাটক লিখতো, আর কাউন্টার টেররিজমের ডিবিতে যারা কাজ করে তারা এগুলো সব মন্তস্থ করত। যেহেতু যিনি নাটক লিখবে তিনি পালিয়েছে, যে নাটক লিখবে কে? আর যারা মন্তস্থ করবে তারাও তো পালিয়েছে। যারে তারে নিয়ে যে জঙ্গি বানিয়ে দেয় না, শুধুমাত্র যারা ইসলাম পন্থী, যারা আলেম ওলামা, এদেরকে হয়তো নিয়ে যে ১ মাস ২ মাস ১ বছর ২ বছর গুম করে রাখে। ওই মিনি আয়না ঘর আছে, বিগ আয়না ঘর আছে, এখানে নিয়ে যে রাখে মাটির নিচে। ১-১.৫ মাস ২ মাস ২ বছর ৫ বছর পরে বের করবে, এত বড় বড় নখ হয়ে যায়। আমি নিজেও তো ১০ দিন ছিলাম, প্রথমে দেখেছি ওই যে দেওয়ালে লিখে রাখে, এই বড় বড় নখ দিয়ে লিখে রাখে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেনি, নাম্বারটা অন্তত জানাবে যে আমি বেশি আছি। সে লোকটা জানে না যে এটা কোন বছর চলছে,
এটাতে 2025 সালও জানে না। এমনকি লোকটা জানে না যে এখন কয়টা বাজে বা এটা কোন মাস চলছে, কি বার, এটা কি দিন না রাত, এখন কি সূর্য উঠেছে না রাতের গভীর, ওর কিচ্ছু জানা নেই। আমিও তো 10 দিন জানি না যে আমি কি সূর্যের আলো কোনোদিন দেখতে পারবো, সূর্যের আলো কেমন হয়। 10 দিনে মনে হয় আমি ভুলে গেছি। বলেন তো, যে লোকটা 10 বছর 12 বছর পড়ে আছে একটা ঘরে এভাবে, তাও হাতের সাথে পায়ের সাথে শিকল লাগানো, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো কেমন লাগে আপনার? এই যে নখ তোলে যে সমস্ত জিনিস দিয়ে মেশিন, এগুলো আমাকে দেখিয়েছিল যে এগুলো আমরা দিয়ে নখ তুলি। আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল, ও নখ তুলবে। এরকম একটা চেয়ার আছে, চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয় যেন আপনি নড়তে না পারেন। একটা মেশিন আছে, ওইগুলো নিয়ে এসে হাতে আর পায়ের কাছে ধরে, একটা টিপ দেওয়ার পরে একবারে আপনার এই হাতে আর পায়ের 20টা নখ খুলে চলে আসবে। আরে নখ খুলে আসলে তো ছেড়ে দিলে তো হয়, ওর উপরে তখন ওই যে পাতলা মিহি যে লবণ আছে না, মোল্লা সল্ট, ওইটা ছিটিয়ে দেয়। আপনার শুনতেই এমন লাগছে, তাহলে আমার কেমন লাগেছে বলেন তো? শিবিরের সভাপতি ছিল দেলাওয়ার ভাই, ওনার একটা নখও পায়নি, প্রত্যেকটা তুলে লবণ দিয়েছে। উনি সেন্সলেস, জানে না যে আমি মরে গেছি না বেঁচে আছি। তার আছে না পাতলা আছে মিহি তার, এই তার গরম করে লাল হয়ে যায়, তখন লজ্জাস্থানে ঢুকিয়েছে। পুরুষাঙ্গ ওনার নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। আমার সামনে বলছিল রিমান্ডে ওই আসাদুজ্জামান, এটা কোলাঙ্গা, এই কাউন্টার টেরোরিজমের প্রধান ছিল, এবং ডিসি আব্দুল মান্নান, আরো চট্টগ্রামে বাড়ি আতিকুর রহমান ভুইয়া এডিসি। আমি নাম ধরে বলছি কারণ আমি এই সাজাগুলো পেয়েছি তো। শেখ ইমরান হোসেন খুলনা বাড়ি, এরপরে জাহিদ হাসান, গোপালগঞ্জের মনিরুল ইসলাম, ওই সময় ডিসি ছিল নজরুল ইসলাম মোল্লা, ডিবির এডিসি ছিল মশিউর রহমান। নামগুলো শুনলে একটু শান্তি লাগছে না, যে কত সুন্দর সুন্দর মুসলমানের নাম, অথচ মানুষগুলো আল্লাহ একজন আছে, আমার যে মরা লাগবে এটা বিশ্বাস করে। আল্লাহর ভুল ধরতো আমার সামনে, কোরআনের আয়াতের বিভিন্ন বাংলা কটিশন বলতো, বলতো যে আল্লাহর এটা ঠিক হয়নি। আল্লাহরে যে মানে না, তাই আমারেও ছাড়বে? এই 10 দিনে যে আমি কত গালি খেয়েছি আমার মা বাবা তুলে, আমি জানি আর আল্লাহ জানে। আর সাইদি সাহেবকে মনে হয় প্রতিদিন 50টা করে গালি দেয়। মামলা আমারে দিয়েছেন, আমার যদি দোষ থাকে আপনি খোঁজ করে বের করেন, আমারে কিছু বলেন। সাইদি সাহেবের গালিদের গালি। এই মানুষগুলো একটা শুধুমাত্র এভাবে বসিয়ে রাখবে, একটা সুইচে টিপ মারলে 1 মিনিটে আপনি 120 বার ঘুরবে। আপনার মাথার মগজ উলট পালট হয়ে যাওয়ার কথা না? ওই বাইরে যখন নিয়ে এসে আমার পাশের রুমে দিল, কি চিৎকার করে কান্না। এতে কঠিন ভয়ঙ্কর একটু বর্ণনা বললাম, এটা কিন্তু আমি ফেস করে এসেছি। এটা এখন আমার বুকে ব্যথা, মাজায় ব্যথা, পিঠে ব্যথা, ডায়াবেটিস, এগুলো একটা রোগও আমার ছিল না। সব এই জেলখানায় 3 বছরে হয়েছে, কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই। একজন ডাক্তার আছে 10,000 মানুষের জন্য, একটা ডাক্তার, মহিলা ডাক্তার, তাও সব রোগের কথা তার কাছে বলাও যায় না। আর যে রোগের কথাই বলি ছাতা একই ওষুধ দেয়। যদি বলি ম্যাডাম আমার হাতে ব্যথা, ওই একই, মাথা ব্যথা একই। কেউ যদি বলে আমার ননু ব্যথা, ওই একই। মানে আমার সামনে একজন যে বলছে যে আমার এই জিনিসের ব্যথা, ওই একই বলি। মহিলা করবে কি? কারণ এই কথা কি ওনার সামনে বলা যায়? একজন পুরুষ মানুষ যেখানে 25-30 বছর বয়স আমার, আমি এই জিনিস দেখাতে পারবো তার কাছে? তাও একজন দেখিয়ে ফেলেছি, মানে সহ্যের বাইরে চলে গেছি, কি করবো?
জিনিসপত্র মানে মোটা হয়ে গেছে, ফুলে চিকিৎসা নেই, ও যে লেখার ওই একই বড়ি দেয়। তখন বলছে এই দেখেন, কি দেখবেন দেখেন। এই কঠিন পরিস্থিতি তৈরি করলো যারা, কষ্ট বলেন তো সত্যি করে বলেন, একটু কি হালকা আমি পাইনি? এই 3টা বছর আমার কাছে মনে হয় 30 বছর যা বেঁচে ছিলাম তার চাইতেও বেশি কষ্ট পেয়েছি। তাহলে এক একটা কষ্ট পেয়েছি আমার নিজের কোনো দোষের কারণে, কোনো অপরাধের কারণে। হয় আল্লাহর জন্য তারা কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহর জন্য কষ্ট দিয়েছে, অথবা মানবতার জন্য। তাহলে কোরআনের আয়াত ছিল কি, কেউ যদি কষ্ট সহ্য করে একটা, কষ্টটা কার জন্য? আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। তার জন্য কমপক্ষে মা যেহেতু আছে, যারা আরবি গ্রামার জানে বলেন তো মা এ শব্দের পরে আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়ে এর সাথে নির্ধারিত করে দিয়েছে যে অবশ্যই একটা কষ্ট সহ্য করো দুনিয়ায়, একটা দুঃখ সহ্য করো। আমি আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ দুনিয়া আখেরাত মিলে তোমার কপালে লিখে দিলাম। আল্লাহর এই ওয়াদা কি মিথ্যা হবে? বলেন বলেন। অন্তত 15.5 বছরে আমরা যারা 50টা কষ্ট পেয়েছি, না পাইনি? 50টা কষ্ট যারা পেয়েছি এই 3 কারণে, তাদের জন্য আপনি 50কে 70 দিয়ে গুণ দেন তো। 3500 কমপক্ষে সুখ শান্তি আল্লাহ আমাদের সামনে রেখে দিয়েছে। এগুলো দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদেরকে দেবে, এরপরে অন্য কিছু। এরপরের আয়াতটা যেহেতু আল্লাহ রিপিট করেছেন এই জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাআল উসরি ইসরা। আগেরটা শুনে যেমন শান্তি পেয়েছো, পরেরটা একটু শোনো কেমন লাগে বলবো। পরেরটা আল্লাহ জানাতে চেয়েছেন দুনিয়া থেকে যদি একটা সুখ ভোগ করে, একটা সুখ যদি কেউ শান্তি ভোগ করে দুনিয়ায়, আর ওই সুখ যদি অবৈধ সুখ হয়, আবার তাকান এদিকে, আপনি সুখ ভোগ করলে অশান্তি পাবেন দুনিয়ায়, বিষয়টা এমন না। সুখ যদি হয় অবৈধ সুখ, এই শান্তিটা যদি অবৈধ শান্তি হয়ে থাকে, একটা সুখ শান্তি ভোগ করার বদলে এর সাথেও যেহেতু মা আছে, আপনি অবশ্যই দুনিয়াতে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি দুনিয়ায় পাবেন। আগেরটা শুনে তো ভালোই লাগছিল, ছাতা পরেরটা বলে তো কেমন লাগছে। দুনিয়াতে আপনি একটা সুখ ভোগ করছেন, কিন্তু সুখটা অবৈধ সুখ। নওগাঁবাসী ইমান থেকে বলবেন, যদি থেকে থাকে আপনার বিবেকে যদি কাজ করে, 15.5 বছরে যারা ছিল তারা সুখ পায়নি। এক কথা বলছেন না কেন? এ সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আপনি সুখ ভোগ করবেন করেন, কিন্তু বৈধ ভাবে করেন। এই 15.5 বছরে 3 বার যারা ভোট করে নাম দিয়ে আপনি গেলেন ক্ষমতায়, সুখ পেলেন। আপনি তো ভোট করে যাননি, কারণ আমি নিজে ভিকটিম। 33 বছর বয়স এখন আমার। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে 3 বার যারা ছিল বৈধ না অবৈধ? বলেন বলেন। অবৈধ ভাবে থেকেও কি তারা সুখ পায়নি? আপনি কি এত আসতে পারেন কেন? যারা অবৈধ সুখ পেয়েছেন, যদি মনে করেন 50টা সুখ আপনি ভোগ করেছেন, এক একটা সুখে যদি কমপক্ষে 70টা করে দুঃখ আপনার কপালে থাকে, হিসাব করে আগেরটা যেমন দিলেন এবার বলেন কত হয়? 3500। আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো আল্লাহর এই কথা 100 ভাগ প্রতিফলন হবে। আপনি বিশ্বাস না করতে পারেন, আমি 100 ভাগ বিশ্বাস করি, কারণ এর ভেতরে কোনো সন্দেহ নেই, সন্দেহর লেশ মাত্র। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলেন আমার এই কোরআনের ভেতরে যত তথ্য দেওয়া আছে, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই, মিথ্যা তো দূরের কথা। তাহলে বাস্তবে যেটা বললাম কোরআন দিয়ে আপনি এবার নিজের জীবনে মিলাবেন। মাস্ট বি দুনিয়ায় যারা অবৈধ সুখ ভোগ করেন, এই যে পরকীয়া প্রেমী যারা আছে, তারা কি সুখ পায় না? সুখ না পেলে 2-3টা ছেলে মেয়ে রেখে চলে যায়।
মনে হয় গিয়েছে। এত জোরে বলেন কেন? এলাকায় যদি কেউ অবৈধ সুখে থাকেন, এই মুহূর্তে আপনি থেমে যান। আর সুখ আপনি হয়তো কিছু পাচ্ছেন, এক একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে ৭০টা দুঃখ সামনে আপনার অপেক্ষা করছে। সুতরাং এই প্রেম ছেড়ে দেওয়া লাগবে, পরকীয়া প্রেম। যারা রাজি আছেন হাত তোলেন তো। এই কার সাথে লাইন? আপনি বিয়ে করেছেন? বিয়ে করলে তো আপনারা লাইন করেন। আমি এখান থেকে একটা শিক্ষা দিতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে, এটা জাতির জন্য বলবো। এটা আমার অন্যদিকে নিয়েছেন না, হুজুর যা বলে সব আমার গায়ে লাগে। যেহেতু অবৈধ সুখ ভোগ করলে এক একটার জন্য শাস্তি কয়টা? আরো জোরে। এতদিন যারা এগুলো করেছে তাদের এখন শাস্তি আপনি দেখতে পাচ্ছেন। এত কিছু তারা করেছিল, এখন ভোগ করতে পারছে না। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, কয়েকটা দেশ ঘুরছিলাম। দেখি এই দেশ থেকে যারা পালিয়ে গেছে ওরা কিন্তু ওই দেশের সাহেব পাড়া বানিয়েছে, সেকেন্ড হোম ওদের আছে। থাকতে পারে না, তালা লাগানো থাকে হচ্ছে হোটেলে। আমি যে হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? আপনার না ৬২০টা বাড়ি। চট্টগ্রামের একজন ছিলেন না, কি মন্ত্রী যেন, ভূমি মন্ত্রী, ৬২০টা বাড়ি আছে শয়তান। একজনের বাড়ি লাগে কয়টা বলেন তো? আমার বাবার একটা বাড়ি, তাই আমি থাকার সময় পাই না। আর শয়তানে ৫ বছরে ৬২০টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এই ৯ মাস যদি থাকতো, ও আরো ২০০ বাড়ি বানাইত। বানিয়ে কি করলেন? একটাও তো থাকতে পারেন না। এখন এই যে হোটেলে থাকা লাগে, কয়দিন থাকবেন এভাবে? সাহেব পাড়ায় থাকতে পারেন না, হলে থাকবো ওখানে। বাংলাদেশের ২০ লাখ মানুষ এই মালয়েশিয়া আছে, আমার পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। অবৈধ সুখ যারা ভোগ করেছেন, আল্লাহর কসম, এক একটা অবৈধ সুখের জন্য ৭০টা করে অশান্তি পাবেন দুনিয়া আখিরাত মিলে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফ আরিনুর বাড়ি। ওই আগস্টের ৫ তারিখে বিকাল বেলা তো একটা নাজিল হয়েছিল আযাব, আবার এই ফেব্রুয়ারির ৫ তারিখে আযাব ওই বুলডোজার নাজিল হয়েছে, পুরাটা মিশিয়ে দিয়েছে। অথচ কিদার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জায়গায় স্তরে স্তরে লোক সেট করা ছিল, তারপরও তারা টিকতে পারে না এই বৈষম্যের কারণে। এখন যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি সুফিগিরি দেখাতে চান না, আপনারা টিকতে পারবেন কয়দিন? এদেশে এখন আর দল বেদল নেই। কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে বিএনপি করে, জামাত ইসলাম করে, ওইটা বাদ। এখন আমরা দেখি আল্লাহ কোরআনে হাত দিয়েছে। কথা বলেন, প্রকাশ্য হাত দিয়েছে। পুরা বইটা আমি শেষ করেছি। কি আশ্চর্য, মানুষ এত সাহস দেখায় কি করি? এখনো পর্যন্ত পিটিয়ে মেরে ফেলেনি, তো ভাগ্য ভালো। আপনি এটাকে ইন্ডিয়া পেয়েছে, এখানে নামাজ হয়তো কম পড়তে পারে, রোজা না রাখতে পারে, তা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা। এ বিষয়ে আপনি যারে জিজ্ঞাসা করবেন, ওই যে সেটার ফুল হাতা ও বলবে। আবার লজ্জা পাস, আপনার লজ্জা কিসের? না, আমি হাসির ছলে বলি নাই, বাস্তবতা এইটা আমরা সতর্ক করে দিলাম। এরপরেও যদি কেউ মানতে না চান, নিজের কপালে নিজে আগুন লাগাবেন। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। চেয়ার পেয়েছেন তো গিয়ারে আছে, টের পাচ্ছেন না কিছু। ৯২% মুসলমান যদি আবার ৩৬শে জুলাই তৈরি করা লাগে, কোরআন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। যেহেতু আমরা নিরাপত্তা চাই, আমাদের প্রতিবেশীর কাছে আমরা স্বস্তি শান্তিতে নিরাপত্তায় নেই। আমাদের নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে চীন। কে বলেন? বলেন। আল্লাহ বলেন নিরাপত্তা দিতে পারি, আগে নিজের ঈমানকে শিরিক মুক্ত করো। এই জন্য বলছিলাম, আমার দেহ সিদ্ধান্ত আমার, এটা শিরিক। কারণ দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। আলাহুল খালকু
আল আমল। দেহ কার? গোড়াটাই আল্লাহ বানিয়েছে। আমার মা বাবা শুধু বিছানায় ছিল, তাছাড়া তাদের কোনো দায়িত্ব নেই। বাকিটা যা করার কে করেছে? এই জন্য উনি যেহেতু বানিয়েছে, সিদ্ধান্ত ওনার হবে, আর এইটাই বাস্তবসম্মত। আর আপনি বলবেন দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা আপনার বাস্তবতার বাইরে। সুতরাং আগামী থেকে আমরা এই কমিশনই যেহেতু মানি না, ও নিয়ে আর কথা বলতে চাই না। এরপরও যদি কেউ বাধ্য করেন, এদেশের রাজপথ এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা আশা করব দেশকে অস্থিতিশীল করার জন্য এই কিছু কোলাঙ্গার মহিলার কথা শুনে, যেগুলো কোলাঙ্গার না হলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাত দেয়। আর এরা মহিলা বলে কি এদের? এগুলো সব ডাস্টবিন থেকে এসেছে। এদেরকে মহিলা বলা যায়? চেহারা দেখেছেন এক একটার? চেহারা দেখলে তো হালকা পাতলা বোঝা যায় মেয়ে লোকের কোন চিহ্ন আছে কয়টার ভেতরে, যে কয়টা কমিশনে বসে আছে। দেখা সূরা কলমের 13 নম্বর আয়াতের তাফসিরে পড়েছি, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, ওয়াদুল্লিম বাদা যালিকা সানিম, এগুলো যার সন্তান। আমি বলতে চাই না, তারপরেও তো বাস্তবে মিলে যাচ্ছে। আপনি কোরআনে হাত দিতে গেলেন কোন সাহসে? নিজের জন্মটা খারাপ করে ফেললেন। আশা করছে আপনারা থামবেন, এরপরে কপালে যা আছে আল্লাহ করবে। এই জন্য আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ পেতে চাই, বহির্বিশ্বের যে এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো চলছে, অলরেডি যেহেতু দাঙ্গা মোদি লাগিয়ে দিয়েছে, এ বাতাস আসতে কিন্তু বেশি দেরি হবে না। এই কথা বললেন না? বাস্তবতা কিছু বোঝার চেষ্টা করেন। আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেতে চাইলে ঈমান যায় আছে, ঈমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। যেহেতু আল্লাহর আইনের সাথে অন্য কোনো আইন মিশ্রণ করা শিরিক, সুতরাং এই দেশে আল্লাহর আইনের বাইরে কোনো আইন আমরা চলতে দিতে পারি না, তাহলে দেশটা নিরাপত্তাহীন হয়ে যাবে। আমরা চাই দুনিয়া যার, আইনও চলবে। এ কথার সাথে দ্বিমত আছে কারো? আমার ভাইরা, নামাজ যদি আপনার কমও থাকে, রোজা আপনার কম হয়েছে, পর্দা পশিদা কম হয়েছে, কিন্তু ঈমানটা যদি সত্যি আপনি পরিষ্কার রাখতে পারেন, আকীদা যদি আপনি বিশুদ্ধ হতে পারে, অল্প কিছু করলে আপনাকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য এইটাই যথেষ্ট হয়ে দাঁড়াবে। আল্লাহ হাদিসটা মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। ও বাংলার মুসলমানেরা, যে হাদিস পড়ে ব্যাখ্যা করছিলাম, যে জিনিস আমার না, ওটা যদি জোর করে আমি নিজের আয়ত্তে রেখে দেই, আমি ওই দিন থেকে নবীর উম্মত। আর সুতরাং আগস্টের 5 তারিখের পরে কারো যদি এই কাজ করে থাকেন, কারো চরিত্র যদি এরকম সমস্যা থাকে, আগে এটা ফেরত দিয়ে দেন। এটাকে আমি ইনাকে বললাম, আপনাকে বললাম, যে করেছেন তারে বলেছি। যারাই করেছেন এগুলো আপনি নিজে তো জানেন, কারটা কি দখল করেছেন সেটা ফেরত দিয়ে দেন। হ্যাঁ, যদি আপনার জিনিস এতদিন দখল হয়ে যায়, ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন, আপনার অসুবিধা নেই। কথা বোঝা গেছে? আপনারই ছিল, ওটা হাত ছাড়া হয়ে গিয়েছিল, দখল করে নিয়েছিল, এখন ওটা আবার ফেরত পেয়েছেন, আপনি এই হাদিসের আওতা মুক্ত থাকবেন। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। সূরা মুনাফিকের 4 একটা মাত্র আয়াত পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় ভণ্ড বিশ্বাসী। বাংলাদেশে নেই? আছে মানে নবীজি ইন্তেকালের আগে কিন্তু এই কথা জানিয়েছেন যে ভণ্ড বিশ্বাসী, যেটা আরবিতে বলা হয় মুনাফিক, বাংলায় কি বলে? কপটতা, ভণ্ড বিশ্বাসী, লোক দেখানো। এই মানুষগুলো পৃথিবীতে কোনো ইহুদির ভেতরে তৈরি হবে না, খ্রিস্টানের ভেতরে হবে না, মুশরিকদের ভেতরে মুনাফিক তৈরি হবে না। মুনাফিক যদি তৈরি হয় দুনিয়ায়, শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে। যেহেতু আমরা এদেশে এখন 92 ভাগ, এজন্য মুসলমানদের ভেতরে মুনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো? আল্লাহ পাক বলেন, ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম
ওয়াইয়াকুলু তাসমা'a লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। হে নবী, আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন, যেহেতু মুনাফিকের এই জাতটা অন্তরের সাথে সম্পৃক্ত, দেখলে আপনি নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন যে এ কি গো, এটা আমার চাইতেও বড় বুজুর্গ। তাদের সাথে যদি আপনি কথা বলেন, যা তাদের কথা যদি আপনি শোনেন, আপনি বিমোহিত হয়ে পড়বেন, আপনি নিজেকে খেয়ে হারিয়ে ফেলবেন যে কি আমিও তো এত সুন্দর করে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না। মুনাফিকদের উপরে ফিটফাট ভেতরে বলেন বলেন রব্বুল আলামিন তাদের উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা যেন কাঠ খোদাই করা দেওয়ালের মতো। এত সুন্দর একটা উদাহরণ আল্লাহ সেট করেছেন, এটা পড়লে আমার কাছে কোরআনে কারিমের এই যে বালাকাত ফাসাহাত পরিপূর্ণ আমার আল্লাহ কোরআন, এই আয়াতটা তার প্রমাণ। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এর বাংলা অর্থ দাঁড়িয়েছে মুনাফিকদের দৃশ্য মনে হয় কাঠ খোদাই করা দেওয়ালের মতো। চাকচিক্যময় দেওয়ালগুলো দেখলে আপনি কিন্তু ভুলে যাবেন, খেয়ে হারিয়ে ফেলবেন। আর একটা বাংলায় কথা আছে, ফিদা হয়ে যাবেন। এটা আঞ্চলিক ভাষায় কি বলে? এটা কিছু দেখলে ফিদা হয়ে যায়। আমি আঞ্চলিক ভাষাটা এলাকা জানি না, এই জন্য বলতে পারছি না। এটা বাংলায় লেখা পেয়েছি, ফিদা হয়ে যাবেন আপনি। কার্যকারিতা, কারুকার্যতা দেখলে মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে। কি গো, শিল্প এত সুন্দর হতে পারে। আল্লাহ পাক বলেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মুনাফিকরা ধারণা করে উচ্চ কথা বললেই মনে হয় তাদের কোনো কিছু ফাঁস হয়ে যাবে। হুমুল আদব্য, তাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে রাখবেন। আমি কোন কয়েকটা বলছি। ফাহাজারহুম, তাদের থেকে সতর্ক থাকবেন। কাতালাহুমুল্লাহ, এইটা বিশ্বাস করে রাখবেন যে আল্লাহ নিজে তাদেরকে হত্যা করবে, শাস্তি দেবে, কতল করবে। আন্না ইউফাকুন, কোথায় তারা ফিরে যাচ্ছে। এটা বাংলা অর্থ ছিল। এবার এই যে তিনটা শব্দের ভেতরে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ইয়াহসাবুনা, তারা ধারণা করে, মনে করে। কুল্লা সাইহাতিন আলাইহিম, উচ্চ কোনো কথা বললেই মনে হয় তাদের চরিত্র ফাঁস হয়ে যাবে। যেহেতু মুনাফিক এটা নিকৃষ্ট আল্লাহর কাছে, রাসূলের কাছে এত নিকৃষ্ট, কোরআনে আল্লাহ উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন মুনাফিক জাহান্নামে যাবে কাফেরদেরও নিচে। বলেন তো, আবু জেহেল মুনাফিক না কাফের? ফেরাউন মুনাফিক না কাফের? বলেন বলেন। তাহলে ফেরাউনকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জেহেলকে যদি জাহান্নামে দেয়, মুনাফিক যারা, আমরা যারা মুসলমানদের ভেতরে এখন সেগুলো বলবো চারটা, এই চারটা বিষয় যদি কারো ভেতরে থাকে, ও আবু জেহেলেরও নিচে থাকবে। নওগাঁবাসী থাকতে চান আবু জেহেলের নিচে জাহান্নামে? বলেন বলেন। এক নম্বরে কোন হাদিসে আমি সালাসা পেয়েছি, কোন হাদিসে আরবা পেয়েছি। আয়াতুল মুনাফিক আরবা আছে, সালাসা আছে। ইজা হাদাসা কাযাবা, কথা বললেই মুনাফিকরা মিথ্যা কথা বলে। দুনিয়ার কথা বলুক আর ধর্মের কথা বলুক, কথা বললেই মিথ্যা কথা বলে। এরকম আলেম দেশে নেই? এই যে আমার ভণ্ড তাহেরি ভাই, কথা বললেই ও হাদিস কোরআনের নাম দিয়ে বলুক আর জেনারেল কথা বলুক, কথা বললেই মিথ্যা কথা বলে। কারণ যেগুলো বানিয়েছে সব মিথ্যা। আপনি আলেমদের জিজ্ঞাসা করেন, আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা কোন জিকির আছে? তাহলে সব বানিয়েছে। কথা বললেই মিথ্যা কথা তুলে আনে। এমন এমন শান তৈরি করেছে আল্লাহর ওলিদের নাম নিয়ে। এ পৃথিবীতে সবচাইতে দামি মানুষ হচ্ছে নবীরা। কথা বলেন না কেন? নবীদের পরে সবচাইতে দামি মানুষ সাহাবীরা। বলেন বলেন। আপনি নবীদের জীবনী পড়েন। আমি 25 জন নবীর জীবনী পেয়েছি কোরআনে ডাইরেক্ট, আর 2 জন নবীর নাম পেয়েছি ইনডাইরেক্ট। এই 27 জনের পুরা জীবনী আমি পড়ে দেখেছি তাফসিরে তাবারি থেকে। পড়াটা পড়ে কোনোদিন আমি পাইনি ও যেমন জিকির বানিয়েছে কোন নবী এই শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলে জিকির করেছে। তাহলে পড়াটা মিথ্যা, এটাকে আর ব্যাখ্যা করা লাগবে?
সাহাবীদের জীবনী পড়েন, হেকায়েতে সাহাবা সহ যত সাহাবীর জীবন আমি নিজে পড়েছি, একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু সাহাবীর জীবন আমার ছিল। পড়াটা পড়ে কোনদিন আমি পাইনি একদিনের জন্য কোন সাহাবী ইয়া রাসূলুল্লাহ এই জিকির করেছে। অথচ ওরা নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওদের নাম দেওয়া দরকার আহলে বেদাত ওয়াল জামাত। সুন্নাতের কোন বালাই ওদের ভেতরে নেই, খালি পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিলে আর বাবড়ি চুল রাখলে সুন্নাত হয়। যা যা করছেন সবগুলো মিথ্যার উপরে। কথা বললে যারা মিথ্যা কথা বলেন, ধর্মের কথা বলেন, আর জেনারেল কথা বলেন, কথা বললে জীবনে মিথ্যা ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। অথচ নবীজি বলেন এই পৃথিবীতে সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা। বাইরের দেশগুলোতে আমি যে দেখেছি, ওরা শুধু আজ দাঁড়িয়ে গেছে এই মিথ্যাটা না থাকার কারণে। মালয়েশিয়া তো মুসলমান দেশ, তারা 2004 সাল থেকে আজ দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না। আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াটা যখন ঘুরছিলাম, 120টা দেশের ছেলে মেয়েরা ওখানে আছে। আমার বিভিন্ন দেশের ছেলে মেয়েদের সাথে আমার পরিচয় হওয়ার পরে ওরা আমারে বলছে, হুজুর এই যে মোবাইলটা, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছেন না, এর চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়। বলছে এই যে মোবাইলটা যদি এখানে পড়ে থাকে, সারা দিন সারা রাত যদি এর পাশ দিয়ে শুধু বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান এই তিনটা দেশের লোক যদি এই রাস্তা দিয়ে না যায়, এই মোবাইল সারা দিন সারা রাত পড়ে থাকবে, কেউ নেবে না। তো বাংলাদেশের লোক আর ভারতের লোক যদি পাশ দিয়ে যায়, ও গায়েব হয়ে যাবে। শুনে কেমন লাগে বলেন তো, যে আমার কথা দিয়ে পাশ দিচ্ছে। ওরা আজ দাঁড়িয়ে গেছে শুধু এইটার কারণে। সত্যের উপরে যতটুকু আছে তারপরেও তো 100 ভাগ নেই। আমার যতটুকু দেখায়, 10 দিন আমি ছিলাম, এর আগে একবার গিয়েছিলাম, পড়াটা অবজার্ভ করে আমি যতটুকু পেয়েছি, ওই মানুষগুলো আজ দাঁড়িয়ে যাওয়ার পেছনে হচ্ছে মিথ্যা থেকে ওরা দূরে। মিথ্যা বলতে চায় না, ধোঁকাবাজি করবে, মানে খাদ্যে ভেজাল দেবে, ঔষধ মিশাবে, ফরমালিন দেবে, যদি ধরা পড়ে কোনো বিচার রাখবে না, হিসাব নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এরকম বাংলাদেশে যে রাজশাহীর বাগমারান একটা ছেলে আছে, আমাদের বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বড় ভাই আব্দুল জব্বার মন্ডল, উনি যতটুকু ক্ষমতা পেয়েছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে, যা আরম্ভ করেছিলেন, যদি পেছনে ব্যাকআপ থাকতো আর ওইভাবে যদি বাংলাদেশে 100 জন আব্দুল জব্বার তৈরি হইতো, কেউ খাদ্যে ভেজাল দেওয়ার সাহস দেখাতো না। ওদের দেশগুলোতে খাদ্যে ভেজে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, খাদ্যে ভেজাল নেই, এটা শরীরও সুস্থ থাকে। আমি 10 দিনে একটা কাশিও দেইনি, আর বাংলাদেশে এসে আমার 14 বার কাশা লাগতেছে। কারণ এই দেশে খাদ্যে যে ভেজাল, 2 নম্বরে যে জার্ম, যে আকাশে বাতাসে যে পলিউশন, এরপরে যে ধুলাবালি করবো, ওদেশে একটা খড়কুটা নেই। অথচ বাংলাদেশে যাইতে মালয়েশিয়া প্রায় 5 ডবল বড়। না ভাই, মুনাফিক যদি মুনাফিকি করেন, মুসলমানদের ভেতরে যেহেতু এটা তৈরি হবে, তো এজন্য আমাদের সাবধান, আমরা যেন মুনাফিকি না করি। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তারা খেলাফ করবে। যেহেতু সামনে ওয়াদার একটা মৌসুম আসতেছে, কত মানুষ কত ওয়াদা আপনাকে দেবে, পার হয়ে গেলে পাটনি বাড়া শালা হয়ে যাবে। ওয়াদা একটা যারা ঠিক রাখে না। 3 নম্বরে ওয়াইদা তুমিনা খান, যারা আমানত রাখলে খেয়ানত করে। আমানত রাখলে যে খেয়ানত হয়, এটা ওয়াজ করা লাগবে না। 15.5 বছরে দেখে ফেলেছেন দরবেশের মতো মানুষ, এত বড় বড় দাড়ি, যার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরা সাদা, আর সে নাকি 36,000 কোটি টাকা চুরি করেছে। দেশে যদি কোরআনের আইনাজ থাকতো, এই দরবেশের 1 হাত না 2 হাত না, ওরা আরো কিছু জিনিসপত্র কেটে ফেলত। কত চোর এই দেশে, একটাও থাকতো, এমনি তো পালিয়েছে, যে কয়টা এখন আছে একটাও থাকতো না।
আমরা চুরি না করে আমাদেরকে যেভাবে জেলে নিয়ে যেতেন, মাথায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে মুখ পেঁচিয়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে, ডান্ডা বেড়ি লাগিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট দিত বুকের উপরে, মাথার উপরে টুপি দিত, মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আর এখন এত বড় বড় কোটি কোটি টাকা চুরি করা মানুষ মনে হচ্ছে জামায় আদরে কোটে উঠতেছে। এই চোরগুলো যা করেছে, ওদের সাথে যারা মিশত এই মানুষগুলো এখন আশ্চর্য। সেদিন একজন কাজ ছিল, এনবিআর চেয়ারম্যান মনে হয়, যদি এত টাকা মানুষ পাচার করতে পারে, এগুলো সব রাষ্ট্রীয় সম্পদ ছিল না? বলেন বলেন। হযরত ওমর বলেন, একবার আমি রাষ্ট্রের হিসাব করছিলাম, মোমবাতি ধরিয়ে অথবা শলাকার উপরে জয়তুনের তেল লাগিয়ে আমি একটা হিসাব করলাম। হঠাৎ করে দেখি রাতের বেলা দেশের প্রধান বিচারপতি হযরতে আলী আমার বাড়িতে আসার পরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, প্রধান বিচারপতি, আপনি কি এসেছেন রাষ্ট্রের কোনো কাজ না নিজের কোনো কাজ নিয়ে? হযরতে আলী বলে, খলিফা, আমি এসেছি আমার পারিবারিক একটা সমস্যা নিয়ে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন। হযরতে আলীর মন খারাপ হয়ে গেল, কি গো, আমি দেশের প্রধান বিচারপতি, আমি এসেছি দেশের প্রধানমন্ত্রীর কাছে, আমারে দেখলে তো আরো আলোক সজ্জা বেশি করবে। আর একটা জয়তুনের তেল দিয়ে লম্ফ জ্বালানো ছিল বাতি, ওইটাও দিল লিভিয়ে, এখন তো অন্ধকার হয়ে গেল, আমি কি বলতে যে কি বলবো। হযরত ওমর ডাক দিয়ে বলে, প্রধান বিচারপতি আলী, মন খারাপ করবেন না, আমি আপনাকে আগেই জিজ্ঞাসা করেছি আপনি কি এসেছেন আপনার ব্যক্তিগত কাজে না পারিবারিক কাজে না রাষ্ট্রীয় কাজে? আপনি নিজেই বলছেন না আমি পারিবারিক কাজে এসেছি। আমি যে হিসাব করছিলাম এটা রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের জনগণের হিসাব। তা আপনি আসলেন আপনার পারিবারিক ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে, জনগণের তেল পুড়িয়ে আমি কাজ করি। এ সময় আপনার সাথে কথা বললে জনগণের আমানতের সাথে খেয়ানত হবে। হযরতে আলী বলেন, এই দিন থেকে ওমরের প্রতি রাগ না মহব্বত যা ছিল, ভালোবাসা, এগুলো আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। দেশের 1628 জন মানুষ যদি এভাবে আমরা তৈরি করতে পারতাম, আজ বাংলার মুসলমানেরা সুযোগ আল্লাহ সব সময় দেয় না, 54 বছর পর একটা সুযোগ অলরেডি দিয়েছে। এবার যদি হাতছাড়া হয়ে আবারও চোর ডাকাত আবার এসে যায়, 100 বছরের সুযোগ আর পাবেন না। আমি বলছি না আপনি এই লোকটাকে দেন, এই লোকটাকে দেন না, আপনি এমন মানুষকে আপনার রায়, আপনার সিদ্ধান্ত, আপনার ভোট, আপনার আমানতটা দেবেন যে লোকটা পেলে আল্লাহর কাজ করবে, রাসূলুল্লাহর কাজ করবে, মানবতার কাজ করবে। আর যদি না নিজেই মারিং কাটিং এর উস্তাদ হয়, আপনার নিজের কপালে নিজে কোড়াল লাগাবেন না। সূরা হুদের 98 নাম্বার আয়াতটা বাড়িতে আজকে পড়বেন। يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود। আল্লাহ পাক এর বাংলা অর্থ হচ্ছে, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের অনুসারী কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। এটা আমি বানালাম। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত। বাংলাদেশে যত তাফসীর আছে বাংলা ইংরেজি যা পাবেন দেখেন এইটা লেখা আছে। যদি এটা ফেরাউন সম্পর্কে আল্লাহ নাযিল করেছে, কিন্তু কোরআন তো শুধু ফেরাউনের জন্য না, তামাম দুনিয়ার জন্য। যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী অনুসারী যা আছে তার পেছনে সব যাবে জাহান্নামে। আপনি এখন কোথায় যাবেন নিজেই ভাবেন। 4 নাম্বারটা যেটা বলতে চাই, এটা অনেকে আমরা বলতে চাই না, এইটাও আছে 4 নম্বরে হাদিস, যে মুনাফিক তারা যারা কথা বললেই, কারো সাথে একটু ঝগড়া হলেই কথার আগে গালি দেয়। এদেশে তো নেই। সেদিন আমি পাবনায় না কোন জায়গায় যেন যাওয়ার সময় দেখি বরফ বিক্রেতা, ওই যে আইসক্রিম বিক্রি করে, 2 মহিলা মনে হয় ঝগড়ার সময় গালি দিচ্ছিল, মোবাইলে রেকর্ড করিস। এমন গালি একবারে 1 থেকে Z পর্যন্ত।
পোড়া গালি 8-10 মিনিট রেকর্ড করে আবার বড় বড় বিক্রি করছে ওই মোবাইলের সাথে কিভাবে মেমোরি কার্ডে সেট করে মাইকে ছেড়ে দিয়েছে। জোরে বাবা, গালি মানুষ এইভাবে দিতে পারে? বুড়ো বুড়ো এরকম মানুষ দেখি, যুবক ছেলে যুবতী মেয়ের সামনে তার মাকে গালি দেয়। এরকম বুড়ো দেশে নেই? আপনি মানুষ? হ্যাঁ, মুরব্বী যারা আছেন নিজের স্ত্রীকে গালি দেন কারা? হাত তোলেন তো। এই এলাকায় মানে এই ওয়াজ করা ঠিক হচ্ছে না, কারণ সব আল্লাহর ওলি বসে আছে। না, গালি দেবেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনদেরকে বলছি, এদিকে তাকান। আপনি শুধু মনে করেন যে আমি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে চলে যাব, না। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে তাদের খুশি রাখবেন, না জায়েজ কথা মানার দরকার নেই। হযরতে খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না, কারণ এই বিধানগুলো নাযিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে। অথচ আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছে, তাকে এই পৃথিবীতে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। একটাই মাত্র কারণ, জীবনে কোনোদিন তিনি একটা দিনের জন্য স্বামীর মনে দুঃখ দেন। এখানে আমরা যারা স্বামী বসে আছি, একেবারে আল্লাহর দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জীবনে কোনোদিন আমি একদিনেও স্ত্রীর কাছ থেকে কোনোদিন দুঃখ পাইনি? দেখেন, একটা স্বামী হাত তুলতে পারল না। স্টেজে এত বড় বড় হুজুর বসে আছে, কেউ পারছে না। এক মুরব্বী হাত তুলেছে, বউ আছে, থাকতে পারে, আলহামদুলিল্লাহ। ওনার বউ যদি এরকম থেকে থাকে আলহামদুলিল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনি চিন্তা করে বলেন, এখানে হাজার হাজার স্বামী, একটাও আমরা হাত তুলতে পারলাম না। আমিও পারি না, কি করে তুলবো? মিথ্যে কথা বলবো কি করে? পারবো না। এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করছি, আপনার আদর্শ যেন খাদিজাতুল কুবরার মতো হয়। আমরা আর টানতে পারছি না, আমার গলা বসে যাচ্ছে। এই আয়াত আবার সামনে আসলে আমরা আবার কথা বলবো। আমার লিখিত জেলখানার একটা বই ছিল মেয়েদের উপরে, দাম্পত্য জীবনে যে সমস্ত কলহগুলো, সমস্যার সমাধান করার জন্য আমি বই লিখেছিলাম, দেখে দেখে একেবারে বাস্তব। গাড়ি কোথায়? এটা গাড়ি না? এই গাড়ি থেকে মেয়েদের জন্য নিয়েছেন, কাছে রাখবে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাফিকের যে জারগুলোর কথা শুনলাম, আল্লাহ আমাদের ভেতর থেকে বের করে দাও। আজকের মাহফিলের আলোচনার সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। যারা শরীক আছে এই মানুষগুলো তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জতে কবুল করো। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নাও। পাড়ইল আলিম মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত দ্বীনের মারকাজ হিসাবে কবুল করে নাও। কয়েকদিন পরে আমার একটা অনুষ্ঠান আছে ভারসয়, ওখানে কোরআনের কথাগুলো সঠিকভাবে তোমার বান্দা বান্দীদের সামনে বলার তৌফিক আমাকে দিও। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে এদের মাফ করে দাও। মাহফিলের সভাপতি আমার বাবুল চৌধুরী ভাইকে মাফ করো। প্রধান অতিথি জনাব আব্দুর রকিব ভাইকে মাফ করো। বিশেষ অতিথি যত মানুষ আমরা এসেছি, জীবনের গুনাহগুলো মাফ করে নেকি বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।